হোয়াটসঅ্যাপ গাইস আই দ্য ভিডিও। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে আপনারা আমাকে সব সময় কমেন্ট করেন বা বলেন যে ভাই আমার একটা ভিসা দেন, বা জর্ডানের ভিসার প্রাইস কেমন, বা জর্ডানে আসতে গেলে কী কী লাগবে, বা জর্ডানের সব কিছু এ টু জেড এই ভিডিওতে থাকবে। আশা করি পুরো ভিডিওটির মধ্যে সহকারে দেখবেন, স্কিপ না করে। আর একটা কথা, যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি নতুন একটা ফেসবুক পেজ খুলছি, ফেসবুক পেজের নাম হলো হ্যালো টুরিস্ট বিডি। তো যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত যদি আমার সাথে জানাতে চান বা শেয়ার করতে চান, তাহলে আমার ফেসবুক পেজে যে সার্চ দেবেন, সার্চ দিয়ে ওখানে লাইক কমেন্ট করে আসবেন এবং আপনার মতামতটি জানিয়ে রাখবেন। আমি সব সময় তো কাজে থাকি, কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের মতামত বা আপনাদের যে জানতে চান সব কিছু তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করি। তো যাই হোক, আপনারা যারা জর্ডানে আসতে চাচ্ছেন, আপনারা কিন্তু জানেন যে জর্ডানে কিন্তু বাংলাদেশ থেকে লোক একেবারে খুব কম নিয়ে আসে বলতে শুধু অনলি মেয়ে নিয়ে আসে, ছেলে খুব কম নিয়ে আসে, খুব কম। আর যদিও বা দু একটা ছেলে নিয়ে আসে, তাহলে কোথায় নিয়ে আসে, কীভাবে নিয়ে আসে, কতদিন সময় লাগতে পারে আমি যতটা জানি, বাংলাদেশ থেকে হয়তো জর্ডানে বছরে 2 থেকে 3 বার লোক নিয়ে আসে। তারপরেও এই লোকগুলা কিন্তু আপনার আম্মানে সিটিতে খুব কম নিয়ে আসে, এবং এই লোকগুলা বেশিরভাগই আপনার আঁকাবাতে নিয়ে আসে বেশি। আর একটা লোক কিন্তু এখন বর্তমানে জর্ডানে আসতে, কিন্তু আগে এক সময় ছিল জর্ডানে আপনার ফ্রিতে শুধু ইন্টারভিউ দিতে হয়তো 10-15 হাজার টাকা খরচা হতো, আপনার জর্ডানে আসতো। কিন্তু এখনকার যে সময়, এখন আমাদের বাংলাদেশ আপনি জানেন যে কেমন, এখনকার আমাদের যে সময় আপনি 3 লাখ টাকা আপনার জর্ডানে আসা অসম্ভব হয়ে গেছে শুধু ছেলেদের জন্য। মেয়েদের জন্যও কিন্তু খরচা আগে হতো না, এখন মেয়েদের জন্য অনেক মেয়েরা আছে আপনার দালাল ধরে আপনার 50,000 টাকা খরচা করে জর্ডানে আসে। আপনার যদি আকাবাতে আপনি ইন্টারভিউ দেন, আপনার আকাবাতে কয়েকটা ফ্যাক্টরি আছে, আপনার সিডনি আছে, জিয়া আছে, আপনার ইয়ারকি আছে, আপনার ফ্রেন্স আছে, আপনার হলো মোটামুটি আরও কয়েকটা ফ্যাক্টরি আছে, আমি এগুলো ফ্যাক্টরির নামই জানলাম। তো এগুলো ফ্যাক্টরিতে যদি আপনি ইন্টারভিউ দেন, আপনি সর্বোচ্চ আপনার সময় লাগবে আপনি আই থিঙ্ক 4 থেকে 5 মাসের ভিতরে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি 4 থেকে 5 মাসের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যায়, আপনি ফ্যাক্টরি যদি নিয়মিত লোক চাহিদা থাকে এবং লোক চায়, তাহলে আপনি 4 থেকে 5 মাসে দেখা যাবে। আর যদি বকর চক্কর হয়, যদি দালাল যদি আপনাকে সব কিছু না করে, তাহলে পরে আপনার আরও সময় লাগতে পারে। তবে আমি আপনাদের সাজেশন করি, আপনারা পার্সোনালভাবে যারা ছেলে আছেন, তারা আমার মনে হয় কি যে জর্ডানে না আসাই অনেক বেটার হবে। কারণটা কি, যে এখানকার যে ইনকাম, আপনার গার্মেন্টস ভিসায় যে ইনকাম, এটা কিন্তু একবারে লো। একটা ছেলে মানুষের যে ইনকাম দরকার আছে বিদেশে এসে, একটা ছেলেদের কিন্তু না হলে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম দরকার আছে, কারণ অনেকটা খরচা করে আসবে বা বিদেশে থাকবে। আর এখানকার ইনকাম কিন্তু একবার লো ভাই, একবারে লো। আপনি ধরেন যে 20 থেকে 25 হাজার টাকার মতো ইনকাম থাকে সবসময়ই। আর গার্মেন্টসের প্রেশার তো আপনি জানেন, যে বাংলাদেশে তো গার্মেন্টস কাজ করে আসছে, তার থেকে বেশি প্রেশার, অনেক বেটার প্রেশার। আর এখানকার কাজের ঘন্টায় বাংলাদেশে আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন, কিন্তু এখানে সেগুলো খুব কম ভাই। এখানে বোঝেন তো, আপনার একটা মালিক আপনার খাওয়া দিবে, থাকা দিবে, রুম ভাড়া দিবে, প্লেনে যাতায়াত খরচ দিবে, এবং মাসে একটা ইনসেন্টিভ বোনাস দিবে। তো তাইও এই জন্যই আপনার থেকে সেই ইনকাম করার পরে তো দিবে। তাই যে জন্যই আমি বললাম যে আপনারা যারা জর্ডানে গার্মেন্টসে আসতে এসেছেন, নিয়মিত ভেবে চিনতে তারপরে আসবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।